আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তুমি কেমন আছো? কোথায় থেকে আমার লাইভটা দেখছো? কোথা থেকে যুক্ত হয়েছো? অবশ্যই কমেন্টে জানাবে। পায়াল আইডি থেকে কমেন্ট করেছো, অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য, লাইভটাকে দেখার জন্য। মিমাপু, ওইগুলি কিছু মানুষ থাকে, ওইগুলি কমেন্ট আমি করতে চাই না। কিছু কিছু কমেন্ট থাকে যেগুলি পড়লে আসলে মন মানসিকতা নষ্ট হয়ে যায়। এটা বললাম না, কমেন্টে বংশীয় পরিচয়, চরিত্র ফুটে ওঠে, কে কেমন চরিত্রে তেমন আর কি। ওনাকে আমি চিনি না, উনি কমেন্ট করতেছে। যাই হোক, যেহেতু লাইভে ঢুকেছি, সবার কমেন্ট শো করবে, দেখতে হবে। সবার কমেন্টে উত্তর দেই না, তবে সবার জন্য আমি দোয়া করি আল্লাহ তাআলা যেন সবাইকে ভালো রাখে, হেদায়েত দান করে। ১০০ জনের মধ্যে একজন মানুষ তো থাকবে আলাদা, ভিন্ন মানুষ থাকবেই। কারণ সবার মন সমান থাকে না, সবার মানসিকতা সমান থাকে না। ওনার কমেন্টটা কিন্তু আমি পড়ি নাই, জাস্ট দেখেছি, পড়ি নাই। সবার কমেন্ট আমি পড়ি না, যারা ভালো ভালো কমেন্ট করে তাদের কমেন্ট আমি পড়ি। যেহেতু ফার্স্ট টাইমটার জন্য আসছি, যারা যারা আমাকে কমেন্ট করবে, হেল্প করবে, ঠিক আছে, কমেন্ট করে চলে যাবে, সবার কমেন্ট করবো না। আমার ব্যক্তিগত ডায়েরি তার উন্নতি ছাড়া করা উচিত নয়। নিচের ঘটনা প্রমাণের মতো জুয়েল গত বছর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ছিল, যেটি সবাইকে অংশগ্রহণ করেছিল। দর্শনটি আলোচনার সঙ্গে বাক্যকালে হিসেব করা এবং উঠে ধরে শুরু করে তখন জাতিগত প্রতিযোগিতা দেখতে আসা একজন দর্শক করে যাওয়ার জন্য তার সম্মতি ছাড়াই সামাজিক গণমাধ্যমে সেটি ছড়িয়ে দেয়। জুয়েলের বাবা এটি সামনের ছবির মাধ্যমে ব্যক্ত করে জুয়েলকে জানান, ওই ছবিটা অনেক ভালো, উৎসাহমূলক মন্তব্য খুবই কাজে মনে হয় যে ওদের জুয়েল মানসিকভাবে কিছুটা ভিন্ন কোনো বিষয়টি করতে হবে, সেটা বিশেষ শিক্ষক এবং শিক্ষক। আপু, আমি তোমাকে তো কমেন্ট করছি, তুমি তার উত্তর দাও। আপু, আপনি যে আগে কমেন্টটা করছেন, ওনাকে আমি চিনি না। উনি খারাপ খারাপ কমেন্ট করছে, ওনার আমি কমেন্টের উত্তর দেইনি। এরকম তো থাকবেই, ভালো মানুষের পিছনে কিছু কিছু তো থাকবেই। ওই যে উনি কমেন্ট করে কিন্তু চলে গেছে, উনি আর নেই, বুঝছেন? খোঁচা মারা বা খারাপ কমেন্ট করে, এটা হচ্ছে এই যে বংশী পরিচয়। ভালো মানুষ ভালো কমেন্ট করবে, খারাপ মানুষ খারাপ কমেন্ট করবে।